Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. WBSSC Group C এবং Group D এর ডিটেলস নোটিফিকেশন বেরিয়ে গেছে। কবে পরীক্ষা হবে, ফর্ম ফিল আপ কবে, শেষ তারিখ কবে, কত টাকা লাগবে। এছাড়াও এই নোটিফিকেশনে কিছু ইম্পর্টেন্ট কথা বলা রয়েছে যেগুলো ফর্ম ফিল আপ করার আগে বা পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের খুব ভালো করে জানা উচিত, বিশেষ করে ফর্ম ফিল আপের আগে। অন্যান্য পরীক্ষাতে আমরা দেখি যে ফর্ম ফিল আপে মোটামুটি একটা ডেট দেয় 1 মাসের, কিন্তু সেখানে অতটা কিছু কড়াকড়ি থাকে না। কিন্তু এখন এই যে নোটিফিকেশনটা এসএসসি দিয়েছে সেখানে কিন্তু কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের জন্য দিয়েছে। যারা তোমরা বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেবে তারা কিন্তু এই ইনফরমেশন গুলো আমি ডিটেলসে তোমাদেরকে আলোচনা করে দেবো, প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝিয়ে দেবো। ফর্ম ফিল আপ করার আগে এই কথাগুলো ভালো করে মাথায় রাখবে, না হলে কিন্তু পরীক্ষা দিতে তোমাদের অসুবিধা হয়ে যাবে। এছাড়া তোমরা জানো যে প্রায় 30 থেকে 40 দিন আমি একটা সমস্যা থাকার কারণে ইউটিউবে ভিডিও দিতে পারিনি। তোমরা অনেকেই আমাকে বলছো যে আপার প্রাইমারি নিয়ে আমি কি পদক্ষেপ নিচ্ছি সেটা জানতে পারছি না। দেখো, আপার প্রাইমারির জন্য ইংলিশ পেডাগজির অলরেডি যে ক্লাস সেগুলো আমার প্লেলিস্টে করানো আছে, সেগুলো আপাতত তোমরা দেখো। আপার প্রাইমারি রিলেটেড ক্লাস খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে, চিন্তা করার কিছু নেই। ক্লিয়ার? তাহলে গ্রুপ সি তার যে নোটিফিকেশন আমি ইন ডিটেলে তোমাদের সামনে ব্যাখ্যা করব, তোমরা এখানে প্রত্যেকটা লাইন খুব ভালো করে বুঝবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অলরেডি এখানে লেখাই আছে। ক্লিয়ার? ডেট তোমরা দেখতে পাচ্ছ 9/10/2025, এবং এটা কোন পরীক্ষার জন্য? নন টিচিং স্টাফ। নোটিফিকেশনটা গ্রুপ সি গ্রুপ ডি, ক্লার্ক আর গ্রুপ ডি। এগুলো ইম্পর্টেন্ট নয়, এখানে যেগুলো বলা রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের ওই ভার্ডিক্ট, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এটা দেওয়া হয়েছে। সেটা এখানে যেখান থেকে শুরু হচ্ছে সেটা আমি ইম্পর্টেন্ট গুলো তোমাদের মার্কিং করে প্রত্যেকটা বলে দেব। It is clarified that candidates who have been identified as tainted candidates in terms of judgment and order dated 3rd April 2025 in civil appeal নম্বর এত 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 will not be eligible to apply। অর্থাৎ যারা tainted candidate তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ক্লিয়ার? এরপরে কিছু রুলস আছে, যেমন স্কেল অফ পে, এটা কত টাকা স্যালারি পাবে চাকরি পাওয়ার পরেই ভাববে, এখন ভাবার দরকার নেই। 2 নম্বরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ইট ইজ রিইটারেটেড দ্যাট অল অ্যাপ্লিকেন্টস মাস্ট সাবমিট হিজ হার ফর্ম কেয়ারফুলি সিন্স আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম নো ফার্দার রেকটিফিকেশন উইল বি অ্যালাউড। অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করে দেওয়ার পর আর কোনো রেকটিফিকেশন অ্যালাউ করা হবে না। ভালো করে এই পয়েন্টটাকে মাথায় রাখবে। ফর্ম ফিল আপ করার আগে এই পয়েন্টটা হচ্ছে সব থেকে ভাইটাল। এখানে যদি তুমি ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার পরীক্ষার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে। এরপরে কিছু ইনফরমেশন আছে যেগুলো তোমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা কিভাবে পেমেন্ট করতে হবে, কিছু ইম্পর্টেন্ট যেগুলো নোটিশ, সেগুলো আরো আসবে, সেটা আমি আসলে তোমাদের জানিয়ে দেবো। Incomplete and wrong applications are liable to be rejected at the discretion of the commission। অর্থাৎ যদি তুমি ভুল ইনফরমেশন দাও, ইনকমপ্লিট থাকে, অসম্পূর্ণ থাকে ফর্ম ফিল আপ, তাহলে তোমার ক্যান্ডিডেচার বাতিল হতে পারে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে অনলাইনে ফর্ম ফিল আপ কত তারিখ থেকে স্টার্ট হবে। দেখো, 3/11 নভেম্বরের 11 তারিখ থেকে স্টার্ট হয়, 3 তারিখ থেকে স্টার্ট হবে এবং ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত চলবে, প্রায় 1 মাস, অনেক দিন সময়। এবং তোমার যে ফিস জমা দেওয়ার সময় 3 তারিখ রাত 12টা। এক্সামিনেশন কখন হবে? The written examination will be held in January 2026. The exact date অথবা dates will be notified later। অর্থাৎ এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ লাইন দিয়েছে, ডেট অথবা ডেটস। অর্থাৎ একই দিনে গ্রুপ সি হতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকতে পারে, কারণ এখানে ডেট অথবা ডেটস বলেছে। যদি 2 দিনে পরীক্ষা হয়, দুটো ডেট। যদি 1 দিনে পরীক্ষা হয়, ডেট সিঙ্গুলার আর প্লুরাল নাম্বার। কিন্তু এত বড় পরীক্ষা সম্ভবত 2 দিনেই হবে, 1 দিনে পরীক্ষা হবে না। অ্যাডমিট কার্ড সেটা পরীক্ষার 7 দিন আগে দিয়ে দেবে, কোনো স্পিড পোস্ট করা হবে না, অনলাইনে ডাউনলোড করতে হবে। ফিজ কত আছে গ্রুপ সি এর জন্য? 400, 150, 400, 150। অর্থাৎ যারা ইউআর আছে, ওবিসি আছে, ইডব্লিউএস আছে তাদের জন্য 400, বাকি যারা আছে তাদের জন্য 150। ম্যানার অফ সিলেকশন কিভাবে হবে? অলরেডি আগের যে গ্যাজেট দিয়েছিল সেখানে আলোচনা আমরা করেছিলাম। ক্লার্ক শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন। লিখিত পরীক্ষা হবে। ইভ্যালুয়েশন অফ একাডেমিক পারফরমেন্স, তোমার একাডেমিক পারফরমেন্স কেমন আছে সেইটা নাম্বার যোগ হবে। প্রায়র
সিমিলার এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার যোগ হবে, ইন্টারভিউ নাম্বার যোগ হবে, ইনক্লুডিং টাইপিং কাম কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ইন দ্য ম্যানার স্পেসিফাইড ইন শিডিউল 2 অফ দ্য রুলস। ঠিক আছে। আর গ্রুপ ডি এর জন্য কি হবে, রিটেন এক্সামিনেশন হবে, এখানে কোনো ইন্টারভিউ হবে না, কম্পিউটার টেস্ট হবে না, প্রায়ার সিমিলার এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখানে ইন্টারভিউ হবে, আবার ইন্টারভিউ হবে, পূর্ববর্তী অভিজ্ঞতাও সেখানে নাম্বার দেওয়া হবে, যেটা অলরেডি আমরা আলোচনা করেছিলাম আগের গেজেটে। আর কি, রিটেন এক্সামিনেশন হবে, ইন্টারভিউ হবে। কোয়েশ্চেন পেপার কিসে হবে, কোয়েশ্চেন পেপার ইংলিশে হবে, বাংলাতেও হবে, চাপ নেওয়ার কিছু নেই। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। ফর ইচ পোস্ট clerk and group D, candidates will be allowed to apply under any one medium of instruction and only one region for the post of NTS। অর্থাৎ নন টিচিং যে স্টাফ, সেখানে একটা মিডিয়ামের জন্য তুমি একটা রিজিয়নে অ্যাপ্লাই করতে পারবে। ধরো সাপোজ তোমার বাড়ি বাঁকুড়া জেলায়, তুমি ইস্টার্ন রিজিয়ন বা ওইরকম কোনো রিজিয়নে পড়ছো, সাউদার্নে, তুমি সেই রিজিয়নে কোনো একটা স্কুলে হয়তো ভ্যাকান্সি রয়েছে যে বাংলা মিডিয়ামে, তুমি কিন্তু ওই একটাই অ্যাপ্লাই করতে পারবে, তুমি কিন্তু অন্য রিজিয়নে চয়েস করতে পারবে না। তাই তোমার মাধ্যমিকে তুমি যদি বাংলা পড়ে থাকো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে, তাহলে তুমি বাংলা অ্যাপ্লাই করবে। বেশিরভাগ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা বাংলা মিডিয়ামেই করবে। যারা হিন্দি পড়েছে মাধ্যমিকে তারা হিন্দিতে অ্যাপ্লাই করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যার যা মিডিয়াম একটাতেই অ্যাপ্লাই করবে, একটা মিডিয়ামে অ্যাপ্লাই করবে, দুটো মিডিয়ামে অ্যাপ্লাই করবে না। যদি গ্রুপ ডি তে একটা মিডিয়াম হয়, গ্রুপ সি তেও সেই সেম মিডিয়ামে অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? ইভ্যালুয়েশন কিভাবে হবে ওএমআর সিট আমাদের দেখার বিষয় নয়। বাকি যেগুলো আছে, ভ্যালিডিটি অফ প্যানেল, প্যানেল 1 বছর ভ্যালিডিটি থাকবে। ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেন ভ্যালিড ফর 1 year ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং। অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং যখন হবে তারপর থেকে 1 বছর ওই প্যানেলের ভ্যালিডিটি থাকবে। এখানে যে ভ্যাকান্সি ক্লার্ক আর গ্রুপ ডি এর জন্য, ক্লার্কের জন্য 2989, আর গ্রুপ ডি এর জন্য ভ্যাকান্সি রয়েছে 5488। এবং যে রিজিয়ন ওয়াইজ ভ্যাকান্সি সেটা দিয়েছে, কিন্তু ইউআর, এসসি, এসটি ভ্যাকান্সি কত সেটা দেয়নি। আমি তোমাদের ওই স্ক্রিনে পেস্ট করে দিচ্ছি, সেটা তোমরা দেখে নাও। ঠিক আছে। এরপর এলিজিবিলিটি, তোমার যোগ্যতা কি থাকতে হবে সেটা অলরেডি আমরা দেখেছিলাম। যে যোগ্যতাটা আমরা দেখেছিলাম যে ক্লার্কের জন্য মাধ্যমিক পাস হতে হবে, আর গ্রুপ ডি এর জন্য আমাকে 8 পাস হতে হবে। এখানে কত, 18 বছর আর 40 বছর, অর্থাৎ মিনিমাম 18 ম্যাক্সিমাম 40। আর যারা এসসি এসটি আছে তাদের জন্য 5 বছরের ছাড়। আর বয়সটা কি অনুযায়ী ধরা হবে, 1 জানুয়ারি 2025। যার যদি বয়স হয় পরীক্ষা দেবে, কোনো অসুবিধা নেই। এরপরে আছে মিডিয়াম অফ ভ্যাকান্সি। ওই যে বললাম যে মিডিয়াম অফ ভ্যাকান্সি, তুমি যদি বাংলা মিডিয়াম স্কুলে পড়ে থাকো বাংলা মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করবে, হিন্দি মিডিয়াম পড়ে থাকলে হিন্দি মিডিয়ামের জন্য, যে মিডিয়াম পড়েছো সেই মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করবে, মোট কথা। ক্লিয়ার? এখানে ইম্পর্টেন্ট অনলাইন মোডে সব ফর্ম ফিল আপ করতে হবে। এরপর এখানে কয়েকটি ইম্পর্টেন্ট আছে, দেখো। ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট ইচ ক্যান্ডিডেট শুড সাবমিট হিজ আর ফর্ম কেয়ারফুলি as after submission of online application form no further rectification may be allowed। এখানে আবার একটু নরম ভাষায় কথা বলেছি, যেমন no further rectification may be allowed। মে আমরা কখন ব্যবহার করি, মোডাল ভার্বস এ ব্যবহার করি। তোমরা যারা ইংলিশ পড়ো জানো যে মে আমরা সম্ভাবনা অর্থে ব্যবহার করি, খুব একটা হার্শ কথা নয়। এখানে যদি উইল বি অ্যালাউড থাকতো যে নো ফার্দার রেকটিফিকেশন উইল বি অ্যালাউড, তার মানে একদমই তোমাকে রেকটিফিকেশন অ্যালাউ করা হবে না। কিন্তু এখানে এসএসসি প্রথমে একটু স্ট্রং ওয়ার্ড ইউজ করে এখানে একটু সফট ওয়ার্ড ইউজ করে দিয়েছে, মে ইউজ করে দিয়েছে, যে সম্ভাবনা আছে নাও অ্যালাউ করা যেতে পারে রেকটিফিকেশন। কিন্তু আমরা দেখতে পারি যে রেকটিফিকেশন ওরা করতে দেবে, কারণ এখানে মেটা খুব একটা সফট ওয়ার্ড। ক্লিয়ার? এরপরে কি ইন কেস, এখানে 5 খুব ইম্পর্টেন্ট, ভালো করে এই পয়েন্টটাকে শুনবে। In case of candidates who make multiple applications for one post against multiple candidates' IDs, only the last application ID against last candidate ID will be entertained. Similarly, candidates making multiple applications against same candidate IDs for one post, only the last application ID shall be entertained. এখানে সহজে বলতে গেলে, ধরো তুমি 5 বার ফর্ম ফিল আপ করেছো তোমার কিছু ভুলের জন্য, তুমি লাস্ট যে ফর্ম ফিল আপটা করলে সেটাই ভ্যালিড, বাকি যে ফর্ম ফিল আপ গুলো প্রথমে করেছো 4 বার সেটা ইনভ্যালিড। এবং এটা বিশ্বাস করা যায় না যে তুমি অন্য কারোর হয়ে ফর্ম ফিল আপ করবে বা অন্য আইডি ব্যবহার করবে, এটা হয় না। তুমি ভালো করে চেষ্টা করবে একদম একবারেই ফর্ম ফিল আপ করার, সমস্তটা সঠিক করে ফর্ম ফিল আপ করার। ঠিক আছে? কারণ এখানে কিন্তু ফর্ম ফিল আপ নিয়ে এসএসসি বারবার এই নোটিশের মধ্যে তোমাদেরকে সতর্ক করার চেষ্টা করেছে। আবার বলেছে নো ফার্দার রেকটিফিকেশন মে বি অ্যালাউড। একটু যদি ওয়েবসাইটে গোলযোগ দেখা যায় তাহলে কিন্তু তোমাদের রেকটিফাই করলেও করতে দিতে পারে,
কিন্তু তোমরা চেষ্টা করবে যাতে রেকটিফিকেশন করতে না হয়। এছাড়া দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসে আমাদের পরীক্ষা হবে, অর্থাৎ জানুয়ারি মাসে যদি পরীক্ষা হয় তাহলে আমরা অনেকটাই টাইম পাচ্ছি। তোমরা যারা এখনো প্রস্তুতি শুরু করোনি তাদের জন্য আমি বলে রাখি, যারা নতুন এই ভিডিওটা দেখছো, আমি ইংলিশের জন্য অলরেডি ব্যাচ স্টার্ট করে দিয়েছি গ্রুপ সি এর জন্য। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখনো অ্যাডমিশন নাওনি বা তোমাদের কাছে ইনফরমেশনটা পৌঁছায়নি, তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ফিজ মাত্র 500। 1.5 মাস অলরেডি ক্লাস হয়ে গেছে, যা যা ক্লাস হয়েছে তার রেকর্ডেড পিডিএফ নোটস, ভোক্যাব, গ্রামার সমস্তটাই আমি তোমাদেরকে একেবারে প্রোভাইড করে দেবো। কারণ টাইমটা তোমরা অনেকটাই বেশি পাচ্ছ। হয়তো আমরা ভাবছিলাম যে ডিসেম্বরের প্রথম দিকে পরীক্ষা হবে, কিন্তু ডিসেম্বরের প্রথম দিকে ফর্ম ফিল আপই শেষ হচ্ছে, পরীক্ষা হতে অনেক বাকি, জানুয়ারির প্রায় লাস্টের দিকে পরীক্ষা হবে এটা ভাবাই যায়। তাহলে তোমাদের হাতে 3-3.5 মাস এখনো সময় রয়েছে, তোমরা কিন্তু আমার ওই ব্যাচটাতে জয়েন করে যেতে পারো। কারণ ইংলিশ যদি তুমি ভালো স্কোর না করতে পারো তাহলে কিন্তু গ্রুপ সি তে চাকরি পাওয়ার খুব একটা সম্ভাবনা তোমার থাকবে না, এটা তুমি জেনেই রাখো। কারণ তুমি যদি ফ্রেশ ক্যান্ডিডেট হও, যারা অলরেডি চাকরি করছে তারা কিন্তু অনেকটা নাম্বার এক্সপিরিয়েন্সের জন্য এগিয়ে থাকবে। তাই ইংলিশটাকে কিন্তু কোনোভাবেই অবহেলা করা যাবে না, যেটা আমরা যারা বাঙালি ইংলিশকে ভয় পাই, আমরা ইংলিশটাকে অবহেলা করি, কিন্তু অবহেলা করলে চলবে না। এখানে কিন্তু গ্রুপ সি মানে গ্রুপ সি, এখানে আমি টু দা পয়েন্ট করাচ্ছি, খুব একটা হাই লেভেলের আমি ইংলিশ করাচ্ছি না। গ্রুপ সি এর জন্য যতটুকু প্রয়োজন। ও আর একটা কথা বলে দিই, শুধুমাত্র গ্রুপ সি এর জন্য ভর্তি হবে। গ্রুপ সি ছাড়া অন্য কোনো পরীক্ষা, শুধু গ্রুপ সি, ডাব্লিউবিপি আর কেপি, এই 3টে পরীক্ষা বাদে তুমি যদি ভাবো এই কোর্সের মাধ্যমে আমি ডাব্লিউবিসিএস কভার হয়ে যাবে, ডাব্লিউবিপি এসআই কভার হয়ে যাবে, পিএসসি ক্লার্কশিপ কভার হয়ে যাবে, মিসলেনিয়াস কভার হয়ে যাবে, এটা কিন্তু হবে না। আমি প্রথম থেকেই বলে দিচ্ছি, শুধুমাত্র ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, ডাব্লিউবিপি, কেপি, এই 3টে পরীক্ষা যদি তোমার ফোকাস থাকে তাহলে তুমি এই ব্যাচে ভর্তি হবে। অন্যথায় এই ব্যাচে কিন্তু একদম অ্যাডমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং খুব ভালো একটা কোর্স চলছে, 3 মাসে তোমরা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে। যেগুলো হয়ে গেছে সেগুলোও তোমরা অনায়াসে কমপ্লিট করতে পারবে, কারণ এমন ভাবে আমি করিয়েছি যাতে তোমরা সমস্তটা ইন ডিটেলসে পেয়ে যাবে। যদি অ্যাডমিশন নিতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করো, আমি তোমাদের কোর্সের ডিটেলস পাঠিয়ে দেবো। মাত্র 500 ফিজ। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।